আমাদের প্রবাসী ভাইরা কত কষ্ট করে আমাদের রেমিটেন্স পাঠাচ্ছে। তারা কত ত্যাগ স্বীকার করে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনদের রেখে দূরে, কত দূরে, বহু দূরে। অনেকেই আছে যে বাবার মারা গেছে, তার লাশ দেখতে পারলো না। অনেকেই আছে তার মা মারা গেছে, সে তার লাশ দেখতে পারেনি, ভিডিও কলে দেখে। কিন্তু আজ থেকে 20-25 বছর আগে কি এই প্রযুক্তিটা ছিল? ছিল না। অনেকেই কিন্তু দেখতে পারেনি, শুধু টাকার মেশিন এবং টাকার জন্য তারা কতটা কষ্ট করছে। অনেক প্রবাসী ভাইরা রয়েছেন যারা বিয়ে করে চলে গেছেন বিদেশ, কিছু টাকার জন্য, সুখে থাকার জন্য, বউকে ভালো রাখার জন্য, বাবা মাকে ভালো রাখার জন্য। আপনারা এখানে বাংলাদেশে কিছু করতে পারছেন কি কিংবা পারেননি সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আমরা কিন্তু প্রায় দেখছি বর্তমানে যারা প্রবাসে রয়েছেন এবং প্রবাস থেকে যারা প্রচুর পরিমাণে রেমিটেন্স পাঠাচ্ছেন বউ বাচ্চার জন্য এবং বউর জন্য অথবা বাবা মার জন্য। আমরা দেখি যে বউকে রেখে যারা প্রবাসে রয়েছেন, বিদেশে গিয়েছেন, এখানে কিন্তু তার বউ নিরাপত্তায় নাই, তারা পরকীয়া করছে। ওখানে হাজবেন্ড কত কষ্ট করছে, 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা, অনেক সময় 20 ঘন্টাও কাজ করছে, ওভার টাইম করছে। কার জন্য? বউ বাচ্চার জন্য, বাবা মার জন্য। কিন্তু এখানে বিয়ে করার বউ রেখে গেছে, কিন্তু সে কিন্তু নিরাপদ নয়। বাবা মার কাছে রেখে যাওয়ার পরেও ওই হাজবেন্ড যে শান্তিতে থাকবে বিদেশে, যে না ঠিক আছে সে কি আছে, কিন্তু সে তো, তার তো সমস্যা, চারিত্রিক প্রবলেম। বেশিরভাগই কিন্তু এরকম হচ্ছে, আমরা দেখছি, নিউজও হচ্ছে, প্রচুর পরিমাণ নিউজ হচ্ছে যে প্রবাসীর বউ এর সাথে চলে গেছে, ওর সাথে চলে গেছে। এই যেগুলো হচ্ছে, আমরা প্রবাসী ভাইয়ের যারা রয়েছেন তারা তো অবশ্যই আমাদের দেশের জন্য অনেক বড় কাজ করছেন, যে আপনারা প্রচুর পরিমাণে রেমিটেন্স পাঠাচ্ছেন আমাদের দেশে। আপনাদের টাকায় আমাদের দেশ উন্নত হচ্ছে এবং অনেক কাজ করছে, কিন্তু এখানে আপনার সংসার তো নষ্ট হচ্ছে। আপনার ওয়াইফ আরেকজনের সাথে পরকীয়া করছে, তার সাথে চলে যাচ্ছে। আপনার যত সম্পদ পাঠাচ্ছেন, টাকা পাঠাচ্ছেন, স্বর্ণ পাঠাচ্ছেন, সবকিছু নিয়ে আরেকজনের হাত ধরে চলে যাচ্ছে। তার কিন্তু বিন্দু মাত্র কোনো কৃতজ্ঞতা বোধ নেই। আপনি যত কষ্ট করে টাকাটা পাঠাচ্ছেন, স্বর্ণ তার জন্য পাঠাচ্ছেন, আমি আমি ওনারা কিন্তু কোনো কৃতজ্ঞতা বোধ নাই, কোনো দায় ভার নাই। দেখেন কিভাবে পারে একটা মানুষ এত কষ্ট করে টাকা পাঠাচ্ছে, সেই টাকা নিয়ে আরেকজনের হাত ধরে চলে যাচ্ছে। প্রবাসী ভাইরা যে যেখানে আছেন, আমি যেটা মনে করি যে আপনারা প্রবাসে অবশ্যই যাবেন, কিন্তু বিয়ের আগে। বিয়ে করে বউ রেখে কখনো প্রবাসে যেতে নেই কিংবা যাবেন না। কারণ কি, আপনি যখনই প্রবাসে যাবেন আপনার বউ একা থাকবে। এখানে কিন্তু তার মধ্যে একটা অন্যরকম ফিলিংস কাজ করবে, যেটা আপনি থাকবেন না, সে অন্যজনকে দিয়ে পূরণ করার জন্য ট্রাই করবে এবং এটা করছেও। আপনি কিন্তু যেখানে বঞ্চিত হচ্ছেন, আপনার ওয়াইফ কিন্তু আপনাকে এক ধরনের ঠকাচ্ছে। বিদেশ অবশ্যই যাবেন, কমপক্ষে 20 বছর অথবা 10 বছর, 15 বছর থাকবেন বিয়ের আগে। বিয়ে করে কখনো বিদেশ যাবেন না। যে টাকা নিয়ে আসবেন, বাংলাদেশে দরকার হলে আপনি সবজির দোকান দেন অথবা একটা মুদির দোকান দেন, কোন রকম টাকা আসুক, 3 বেলা যাতে ডাল ভাত খেতে পারেন। তারপরে বউ বাচ্চা রেখে কখনো বিদেশ যাবেন না। এই যে আপনার বউ আর বাচ্চা আরেকজন, সে বা আরেকজনকে বাবা বলছে, পরকীয়া করছে, এটা আপনি কি মেনে নিতে পারবেন? এতগুলা টাকা পাঠাচ্ছেন কার জন্য? তাদের জন্যই তো। তারা তো, ওই মেয়েটা তো আপনাকে ভালোবাসে না, আপনার টাকাকে ভালোবাসে, আপনার ওই স্বর্ণকে ভালোবাসে। যদি আপনাকে ভালোবাসতো, সে তার একজনের হাত ধরে চলে যেত না। এরকম অসংখ্য কাহিনী আমাদের বাংলাদেশে হচ্ছে। যারা প্রবাসে রয়েছেন, আপনারা এই ব্যাপারটা কিভাবে ভাবছেন, এবং যারা এই ভিডিওটা দেখছেন আপনারাই বা এই ব্যাপারটা কিভাবে ভাবছেন, এটা কমেন্টের মাধ্যমে জানাবেন।